বীরভূমে ভোটে জয়ের ব্যবধান বাড়বে। বীরভূম এবং বোলপুর দুই আসনেই ভোট বাড়বে। 2019-এর থেকেও ভালো ফল করবে তৃণমূল কংগ্রেস। জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকের পরে কথা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং একই সঙ্গে তিনি বলেছেন অনুব্রত বিজেপিতে যায়নি, তাই জেলে আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন দলে গোষ্ঠীদ্বন্দ্ব নেই, দল এখন ঐক্যবদ্ধ। বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আমরা যেভাবে আজকে বৈঠক করেছি, যে সাড়া পেয়েছি এবং আমাদের বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, দলীয় পদাধিকারী যারা ছিলেন তারা বৈঠকে সবাই উপস্থিত ছিলেন। তৃণমূল কংগ্রেসের জয়ের ব্যবধান দুটো আসন থেকেই আগামী দিন বাড়বে, বোলপুর থেকেও বাড়বে এবং বীরভূম থেকেও বাড়বে। যথেষ্ট আশাবাদী অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার এই বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অন্ততপক্ষে লোকসভা নির্বাচনের আগে। বীরভূম নিয়ে তার যে বক্তব্য, কথা বলবো প্রবীর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। প্রবীর, অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূম নিয়ে যথেষ্ট আশাবাদী এবং তার খুব ইঙ্গিতপূর্ণ বক্তব্য যে অনুব্রত মণ্ডল জেলে আছেন কারণ তিনি বিজেপিতে যাননি। একদমই দেখো যে বীরভূম এবং বোলপুর এই দুটো লোকসভা নির্বাচন কমিটিকে নিয়ে প্রায় 2 ঘন্টার বেশি তারাপীঠে বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বৈঠক শেষে বেরিয়ে আত্মবিশ্বাসী অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বললেন যে দুটি আসনেই 2019-এর থেকে 24-এ জয়ের ব্যবধান অনেক বেশি হবে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে দুটো আসনে সবাই যে একত্রিতভাবে লড়াই করবে আগামী দিনে, সেটাও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় জানালেন যে দলে কোথাও কোনো সমস্যা নেই, কোথাও কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, সবাই একত্রিতভাবে কাজ করবে এবং 2019-এর তুলনায় যে 24-এ ভালো ফল হবে বীরভূমে, আত্মবিশ্বাসী অভিষেক বন্দ্যোপাধ্যায় জানালেন। এবং সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই প্রশ্ন এসেছিল যে অনুব্রত মণ্ডল, যিনি জেলার সাংগঠনিক সমস্ত কিছু সামলাতেন, তিনি এই মুহূর্তে জেলায় নেই, হেফাজতে রয়েছেন, তাহলে কি হবে পরিস্থিতি। সেক্ষেত্রে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যে অনুব্রত মণ্ডলকে যে অভিযোগে আটক করে রাখা হয়েছে জেলে, সেই একই অভিযোগ দেখা যায় যে বিহারে রয়েছে, একই অভিযোগ দেখা যায় ইউপিতে রয়েছে বেশ কিছু নেতার বিরুদ্ধে, লোকের বিরুদ্ধে, তাদেরকে গ্রেপ্তার করা হয়নি, কিন্তু অনুব্রত মণ্ডলকে গরু পাচার মামলায় আটকে রাখা হয়েছে, তাকে জামিন দেওয়া হচ্ছে না। এবং সেক্ষেত্রে অভিষেকের অভিযোগ যদি অনুব্রত মণ্ডল বিজেপিতে যোগ দিতেন তাহলে অনুব্রত মণ্ডলকে জেলে থাকতে হতো না, তিনি যদি বিজেপিতে যোগ দিতেন তাহলে তিনি জেলের বাইরে থাকতেন বলে কার্যত কটাক্ষ করেছেন অভিষেক। এবং সেক্ষেত্রে অভিষেকের অভিযোগ যে কিছুদিন আগেই বাংলাতে গরু পাচার করতে আসা কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল যারা ইউপি এবং বিহারের। সেক্ষেত্রে ইউপি তৃণমূল সরকার চালায় না, বিহারও তৃণমূল সরকার চালায় না, তাহলে তাদেরকে কেন সেখানে গ্রেপ্তার করা হয় না, সেই প্রশ্নও তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবেই তৃণমূলে রয়েছেন বলে বা তৃণমূল করেন বলে অনুব্রত মণ্ডলকে জেলে আটকে রাখা হয়েছে, বিজেপিতে থাকলে করা হতো না, যেমনটা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে অজিত পাওয়ার কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না বলে অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর একই সঙ্গে প্রবীর, তুমি আমাদের সঙ্গে থাকো, কারণ আমরা জানি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য যেমন খুব গুরুত্বপূর্ণ, তার পাশাপাশি তার আগামী আরো বেশ কিছু কর্মসূচি রয়েছে, যেমন তারাপীঠে বীরভূম জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে, তার পুজো দেওয়ারও কথা রয়েছে এমনও খবর পাওয়া যাচ্ছে, এবং জেলা নেতৃত্বের সঙ্গে তার বৈঠক, এবং এই বৈঠকে অবশ্যই ফোকাস থাকবে বীরভূম নিয়ে। অন্ততপক্ষে শীর্ষ নেতৃত্বের ঠিক কি ভাবনা? দুর্ভাগ্যজনক, বিজেপির অভ্যন্তরীণ বিষয়ে তো আমি কোনো বক্তব্য রাখতে পারি না। তারা কাকে প্রার্থী করবে, কাকে সভাপতি করবে, কাকে এমএলএ ভোটে দাঁড় করাবে, কাকে লোকসভা ভোটে দাঁড় করাবে, তাদের অভ্যন্তরীণ বিষয় এবং মানুষের জবাব দেবে। মানুষের কাছে প্রতিটা পদক্ষেপই মানুষ দেখছে এবং কিভাবে সাম্প্রদায়িকতার তাস খেলে সমাজে একটা বৈষম্য, বিচ্ছিন্নতাবাদের রাজনীতির জন্ম দিয়ে সমাজকে অশান্ত করার যে পরিকল্পনা, এটা বিজেপি বারে বারেই করে এসছে, এটা নতুন নয়। তবে বাংলায় যতবারই করেছে মুখ থুবড়ে পড়েছে, আর আগামী দিনও ব্যতিক্রম হবে। শীতলকুচির ঘটনা তো আপনারাই খবরের সংবাদ মাধ্যমে, গণমাধ্যমে দেখিয়েছেন, ফায়ারিংয়ের ঘটনা। তৎকালীন বিজেপির রাজ্য সভাপতি তিনি জনসভা করে বলেছিলেন জায়গায় জায়গায় শীতলকুচি হবে। কে এসব কথা বলে? যদি এই তথ্য মিথ্যে থাকে তাহলে দেবাশিস বাবুর উচিত তৎকালীন যে বিজেপির রাজ্য সভাপতি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া বা একটা মানহানির মামলা করা। একাধিক বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে উঠে এসছে এবং তার পাশাপাশি বীরভূম মানে গোষ্ঠীদ্বন্দ্ব। এই গোষ্ঠীদ্বন্দ্ব প্রসঙ্গেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ঠিক কি বলেছেন শোনাবো। তৃণমূলের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, তৃণমূল আরও শক্তিশালী, জয়ের ব্যবধান বাড়বে। 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে, আমিও এখানে থাকবো, আপনিও এখানে থাকবেন। যদি কোথাও গোষ্ঠীদ্বন্দ্ব থাকে তার জন্য আজকে বৈঠক হয়েছে এবং দল ঐক্যবদ্ধ এবং শক্তিশালী। আপনাদের যদি কষ্ট হয় যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে, তৃণমূলের দুর্বল হচ্ছে, যেদিনকে ভোটের ফল বেরোবে আপনি খুব খুশি হবেন।
কথা বলবো প্রবীর এই মুহূর্তে আমাদের সঙ্গে। যে প্রবীর, তুমি যে কথা উল্লেখ করছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় গোষ্ঠীদ্বন্দ্বের বক্তব্য একেবারে উড়িয়ে দিয়েছেন এবং ভোটের ফলাফলই প্রমাণ করবে যে গোষ্ঠীদ্বন্দ্ব আদৌ আছে কিনা। আমরা জানি অনুব্রতহীন ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় একটা কোর কমিটি করে দিয়েছিলেন এবং তারপরে সেখানটাও একটা পরিবর্তন করা হয়েছিল দলকে আরো ফোকাস করার জন্য। দলনেত্রী স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বীরভূমটাকে গুছিয়ে দিয়েছিলেন। আর আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য লোকসভা নির্বাচনের আগে। স্বাভাবিকভাবেই দেখো যে অনুব্রত মণ্ডলহীন বীরভূম জেলা চালানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় একটি কোর কমিটি গঠন করে দিয়েছিলেন। সেই কোর কমিটির সঙ্গে আজকে প্রথম বৈঠক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারপর নির্বাচন কমিটির সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, দলে কোথাও কোনো সমস্যা নেই, কোথাও কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, যেটুকু যদিও থেকে থাকে সেটা আজকে ঠিক হয়ে গেছে। অর্থাৎ এই বক্তব্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সাংগঠনিক বৈঠকগুলো করার অন্যতম কারণই হচ্ছে যে দলের অভ্যন্তরে কোথাও যদি কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যাগুলোকে মিটিয়ে নিয়ে একত্রিতভাবে দলকে রাজনৈতিক ময়দানে নামানো লোকসভা নির্বাচনে, এই লক্ষ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠকগুলো করছেন। আজকেও তিনি সেটাই জানিয়েছেন যে দলে কোথাও কোনো সমস্যা নেই, কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই এবং সেই কারণে যদি সমস্যা থেকেও থাকে কোথাও, সেই কারণে আজকে বৈঠক করা হয়েছে এবং সমস্যার কোনো সমস্যা নেই, সমস্যার সমাধান করা হয়েছে এবং দল আরও শক্তিশালী, আরও একত্রিত এবং আগামী দিনে এর ফল বুঝতে পারবেন। আগামী দিনে যখন নির্বাচনের রেজাল্ট বেরোবে তখন দেখবেন যে বীরভূম এবং বোলপুরে আরও ভালো রেজাল্ট করেছে তৃণমূল কংগ্রেস। সুতরাং গোষ্ঠীদ্বন্দ্ব কোথাও নেই বলে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এবং বীরভূমে কোথাও কোনো দলের অভ্যন্তরে কোনো সমস্যা নেই, সমস্ত কিছু মিটিয়ে দলকে শক্তিশালী করে মাঠে নামানো হয়েছে বলে আত্মবিশ্বাসী অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রবীর সঙ্গে থাকো। অনুব্রতর গড়ে গিয়ে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় এত কথা বলছেন এবং তিনি বৈঠক করছেন, তখন অনুব্রত প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন যে বিজেপিতে যায়নি তাই জেলে আছে। ঠিক কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুনুন। অনুব্রত মণ্ডলী যদি আজকে বিজেপিতে চলে যেত, ধোয়া তুলসী পাতা হয়ে যেত। বিজেপিতে যায়নি তাই জেল খাটছে। আজকে যদি বিজেপিতে যেত, যেভাবে অজিত পাওয়ার গেছে, যেভাবে শুভেন্দু অধিকারী গেছে, যেভাবে হিমন্ত বিশ্ব শর্মা গেছে, যেভাবে নারায়ণ রানে গেছে, তিনি ধোয়া তুলসী পাতা হয়ে যেতেন। এই 7 দিন আগে নবীন জিন্দাল জয়েন করেছে, তার বিরুদ্ধে একাধিক কয়লা কেলেঙ্কারির অভিযোগ রয়েছে। আজকে ধোয়া তুলসী পাতা বিজেপিতে চলে গেছে। যাদেরকে প্রকাশ্যে টিভির ক্যামেরায় নির্লজ্জের মতো টাকা নিতে দেখা গেছে, তারা বিজেপিতে চলে গেছে ধোয়া তুলসী পাতা। অনুব্রত মণ্ডলকে আপনি অ্যারেস্ট করেছেন গরু পাচারকারী মামলায়, গরু পাচার মামলায়। আপনি দেখুন, এখানে 10 দিন আগেও মেমারিতে ইউপি বিহার থেকে গরু আসছিল, পশ্চিমবঙ্গ পুলিশ ধরেছে। পশ্চিমবঙ্গ পুলিশ ধরেছে। আপনি হাইকোর্টে যান, যদি একটা বিজেপির লোককে সামন করে হাইকোর্ট স্টে করে দেবে। বিহারের মুখ্যমন্ত্রীকে, ইউপির মুখ্যমন্ত্রীকে, তৃণমূলের কোনো প্রতিনিধি তো বিহারে নেই, তৃণমূলের কোনো প্রতিনিধি তো ইউপি সরকারে নেই। একদিকে যোগী আদিত্যনাথ, একদিকে নীতিশ কুমার, দুটোই বিজেপির মুখ্যমন্ত্রী। একটা শরিক সরকার, একটা নিজেদের সরকার। সেখান থেকে গরু আসছে, পূর্ব বর্ধমান জেলার মেমারি পুলিশ স্টেশন অ্যারেস্ট করেছে। তা 14 মাস, 18 মাস, 20 মাস অনুব্রত মণ্ডল জেলে, তারপরেও গরু পাচার হচ্ছে। আর আসছে বিহার থেকে, উত্তরপ্রদেশ থেকে। আপনি কটা সামান ইস্যু করে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথকে ডেকে পাঠিয়েছেন বা নীতিশ কুমারকে ডেকে পাঠিয়েছেন। প্রবীর, এখানে একটা বিষয় খুব পরিষ্কার করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে কোথায় বাংলা আলাদা। উত্তরপ্রদেশ এবং বিহারের প্রসঙ্গ তিনি আনছেন। তিনি বলছেন যে যারা বিজেপিতে যাচ্ছেন, তিনি শুভেন্দু অধিকারীর নাম যখন করছেন তখন একই সঙ্গে নারায়ণ রানের কথা বলছেন, তিনি হিমন্ত বিশ্ব শর্মার কথা বলছেন, বেশ কিছু কেন্দ্রীয় বড় বড় মুখের কথা বলছেন। কেন বাংলা আলাদা সে কথাও তিনি উল্লেখ করছেন এবং এখানে পুরোপুরি ইডি বা সিবিআইকে, যেটা তৃণমূল কংগ্রেস বারবার অভিযোগ করেছে যে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। একদমই দেখো যে আজকে আরও একবার নতুন করে অভিযোগ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়িয়ে বলেছেন যে বিনা কারণে ওকে আটকে রাখা হয়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বীরভূমের মাটিতে দাঁড়িয়ে তিনি বললেন লোকসভা নির্বাচনের আগে যে অনুব্রত মণ্ডল যদি বিজেপি যোগ দিতেন তাহলে গরু পাচার মামলা থেকে আটকানো জেলে যেতে হতো না। কারণ এই ধরনের একই অভিযোগ দেখা যাচ্ছে উত্তরপ্রদেশে বেশ কিছু নেতার বিরুদ্ধে রয়েছে, বিহারের বেশ কিছু নেতার বিরুদ্ধে রয়েছে, তাদেরকে জেলে যেতে হয় না। যারা টিভির পর্দায় টাকা নেয়, নাম না করে কার্যত কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারীকে, অজিত পাওয়ার কথা বলেছেন তিনি যে তাদেরকে জেলে যেতে হয় না বিজেপি যোগ দিয়েছেন বলে, কিন্তু অনুব্রত মণ্ডলকে জেলে থাকতে হয় কারণ তিনি তৃণমূল কংগ্রেস করেন, বিজেপি করেন না। স্বাভাবিকভাবেই লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক পারদ বাড়ছে এই বীরভূম জেলায়, সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের সঙ্গে বীরভূম জেলার রাজনৈতিক পারদ অনেকটা বাড়ছে। সেই জায়গায় দাঁড়িয়ে প্রথম সাংগঠনিক বৈঠকে একদিকে অনুব্রত মণ্ডলেরই পাশে দাঁড়ানো, পাশাপাশি দাঁড়িয়ে দলের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, দল ভালো ফল করবে, দলের বৈঠকে টুকটাক সমস্যা যেটুকু ছিল মিটে গেছে। বিভিন্ন ক্ষেত্রে দেখা গেল যে অত্যন্ত আত্মবিশ্বাসী অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দুটো লোকসভা নির্বাচনেই ভালো ফল করবে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা, পাশাপাশি বিজেপি প্রার্থী তাকেও কিন্তু কার্যত কটাক্ষ করলেন যে বিজেপি কাকে প্রার্থী করবে সেটা তার দেখার বিষয় নয়, কিন্তু বিজেপি যাকে প্রার্থী
করেছে সেটা দুর্ভাগ্যজনক, কারণ তার বিরুদ্ধে শীতলকুচি কাণ্ডে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাকেই তো বিজেপি প্রার্থী করেছে। স্বাভাবিকভাবেই বীরভূমের মাটিতে দাঁড়িয়ে একাধিক বিষয় বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তৃণমূল কংগ্রেস আগামী দিনে এই দুটো আসনেই ভালো ফল করবেন, সেক্ষেত্রে দেখা গেল অনেকটা আত্মবিশ্বাসী অভিষেক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।